হাঁটি হাঁটি পাপা করতে করতে বাজারের ভিতরে প্রবেশ করলাম। সিরিয়ালে মাছ কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করতে সিরিয়ালে আপনারা যদি দেখাই দেখুন একেবারে পুরা জ্যাম লেগে গেছে। আর ঠেলা ভ্যানে এত পরিমাণ মাছ বাজারে প্রবেশ করতেছে, শুধু মাছ আর মাছ, শুধু ঠেলা ভ্যান আর ঠেলা ভ্যান আর মানুষ আর গাড়ি। এই ফিশারি ঘাটটা পুরো জ্যাম লেগে যায়, এখানে হাঁটার কোনো স্পেস নাই, কোনো জায়গা নাই, শুধু মাছ আর মাছ। আপনি হাঁটতে গেলেও আপনাকে বলবে এই সাইডে, আপনি মোটামুটিভাবে মাছের পানিগুলো শরীরে পড়বে, কোনোভাবেই রক্ষা নাই এখান থেকে। এবং এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মাছ ফিশারি ঘাটে প্রবেশ করে যেটা মাথা ঘুরিয়ে যাবে। আর আমি দেখাবো রূপচাঁদা মাছ, কি পরিমাণ রূপচাঁদা মাছ যে মাটিতে ফেলে রাখা হয়েছে। আর রূপচাঁদা মাছ আজকে যতটুকু খেয়াল করলাম বাজারে অনেক পরিমাণে আসছে, এবং মাছ যত বেশি আসবে বাজারে তত মাছের দাম কমবে। চাংপাটির মাছ একবারে ছোটো ছোটো পোয়া মাছ, এই মাছটাই শুটকি তৈরি করবে। আর বিভিন্ন জায়গায় শুটকি আপনার 80 টাকা বা 100 টাকা কেজিতে বিক্রি করে এই মাছগুলোই। এবং এটা এই কাঁচা কিনা পড়তেছে ফিশারি ঘাট থেকে 40 টাকা কেজি সামুদ্রিক পোয়া মাছ। এই যে দেখতে পারতেছেন মিক্স মাছ, পাঁচমিশালো উলুয়া মাছ থেকে পোয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এটা কিন্তু পাইকার যারা দেখতে পারলেন তারা কিন্তু 1000 টাকা মন বলতেছে, 40 কেজিতে 1000 টাকা, যেটা 25 টাকা কেজি পড়ে। এই মাছটা 25 টাকা কেজিতে নেওয়ার চেষ্টা করতেছিল, এখানে দামাদামি হচ্ছিল মাছগুলো। আর এই ছোটো মাছের দাম অনেকটাই কম, 20-25 বা 40 টাকা এই রেঞ্জে বিক্রি হয় ফিশারি ঘাটে। টনে টনে মাছ এসে থাকে। এবং আপনাদের ঢোকার সময় দেখাইছি কী পরিমাণ ভ্যান, ঠেলা ভ্যান মাছ নিয়ে ঘাটের ভিতরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বর্তমানে আছি চট্টগ্রাম ফিশারি ঘাটে এবং কর্ণফুলী নদীর তীরে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ফিশিং বোটগুলো আছে, নোঙর করা আছে। এই ফিশিং বোট থেকে একে একে সামুদ্রিক মাছ ঝুড়ির মাধ্যমে ঠেলা ভ্যানে ওঠানো হচ্ছে, এবং এই ঠেলা ভ্যানের মাধ্যমে ফিশারি ঘাটে বা বাজারের ভিতরে প্রবেশ করবো মাছগুলো। আর ফিশারি ঘাটটার লোকেশনটা যদি বলতে যাই, আমার পিছনে দেখবেন শাহ আমানত সংযোগ সেতু। এই সংযোগ সেতুর ডান পাশ ঘিরেই কিন্তু ফিরিঙ্গি বাজার যাওয়ার পথেই এই ফিশারি ঘাটটি পড়ে, যেটা নতুন চাকতায় বাকলিয়া চট্টগ্রামে অবস্থিত ফিশারি ঘাটটি অনেকে জানতে চান। আর আমি আজকে ফিশিং বোটগুলোতে যাব, কীভাবে মাছগুলো ফিশিং বোটের স্টোর থেকে ওঠানো হয় এবং ঠেলা ভ্যানে ওঠানো হচ্ছে, আর বাজারে মাছগুলোর রেটগুলো জানাবো। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশিং বোট নোঙর করা আছে। এই ফিশিং বোট থেকে ঝুড়ির মাধ্যমে একে একে এই সামুদ্রিক মাছগুলো ঠেলা ভ্যানে ওঠানো হচ্ছে। এই ঠেলা ভ্যানগুলোই বাজারের ভিতরে কিছুক্ষণের ভিতরে প্রবেশ করবে এবং অকশনে বা ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হবে। আমি যে কোনো একটা ফিশিং বোটে উঠবো আর আপনাদের দেখাবো মাছগুলো ফিশিং বোট থেকে স্টোর থেকে ওঠানো হচ্ছে। তাহলে চলুন। দর্শক দেখতে পাচ্ছেন ওই দুইটা সরু কাঠের মাধ্যমে মাছগুলো ওনারা নিয়ে আসতেছে, কতটা রিক্সে। আমি এই রিক্সে পার হব। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন খাড়া ঢাল, এই ঢাল বেয়ে ধীরে সুস্থে পার হতে হবে। এই যে বাইরা ওনারা কিন্তু মাছগুলো বোট থেকে ঠেলা ভ্যানে নিয়ে আসে। আমি এই যে সরু যে কাঠ, এই কাঠ দিয়ে আমি বোটে প্রবেশ করব, ফিশিং বোট। তবে এটা কিন্তু খুবই রিস্কি। চলে আসছি ফিশিং বোটে। দর্শক দেখতে পাচ্ছেন ফিশিং বোট থেকে মাছগুলো উঠানো হচ্ছে। এর মানে যে জায়গা থেকে মাছটা উঠানো হচ্ছে এটা হলো স্টোর, মাছের স্টোর রুম। এখানে মাছ ধরার পরে এই স্টোর রুমে রাখা হয়। আর এইভাবে এইখানে কিন্তু সিরিয়ালে ফিশিং বোটগুলো আছে। এক এক স্টোর থেকে এক এক ধরনের মাছ ওঠানো হচ্ছে। আর পাশের ফিশিং বোটে দেখতে পেলাম প্রচুর পরিমাণে চিংড়ি মাছগুলো ওনারা উঠাচ্ছে এই ঝুড়িতে। এই মাছগুলো বাজারের ভিতরে প্রবেশ করবে। কতদিন পরে আসছে?
এই বুট নিয়ে? 8 দিন পরে। কতজন ছিলেন এই বুটে আপনারা? 26 জন, 27 জন ছিলেন। 8 দিন পরে আসছেন। আনুমানিক খরচ কত হয়েছে এই বুটে? 4 লক্ষ। এমনি মাছ কত ধরা পড়ছে? আনুমানিক কত টাকা বিক্রি করতে পারবেন? 12 লাখের মতো। দর্শক, এখানে কিন্তু 12 লাখ না, 12 ব্যারেল, 12 লাখ টাকা মাছ ধরে নিয়ে আসছে। 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে। ফিশিং বোটটা কিন্তু মোটামুটি অনেক বড়। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ধরনের মাছ এবং এক এক স্টাইলে এক এক ধরনের মাছ রাখা হয়। এই ফিশিং বোটটায় আমি যতটুকু খেয়াল করতেছি, চিংড়ি মাছটা আপাতত অনেক বেশি। যেটা হলো, এটা কি চিংড়ি উঠাচ্ছেন? যে চাকা চিংড়ি, চাকা চিংড়ি উঠাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এই ড্রামটা, সামনের ড্রামটা চাকা চিংড়ি। ওনারা 26-27 জন এই বোট থেকে সাগরে গেছিলো এবং সাগরে 8 দিন পরে তারা এই ঘাটে এসে পৌঁছলো। এবং দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু ওনারা আসার পরে সামুদ্রিক যে মাছগুলো, এই মাছগুলো বাজারে প্রবেশ করানোর জন্য ঝুড়িতে মাছগুলো ওঠানো হচ্ছে। ঝুড়ির মাধ্যমে এই মাছগুলো বাজারে প্রবেশ করবে। ঠেলা ব্যানে ওঠানোর পর বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে রূপচাঁদা মাছ আছে, রোজা মাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আছে। কারণ দর্শক, আমি আবার চলে যাব বাজারে ভিতরে, যেখানে মাছ ডাকের মাধ্যমে পাইকারি বিক্রি করা হয়। ফিশারি ঘাটটা কিন্তু পাইকারি জায়গা। এখানে কিন্তু পাইকারি মাছ সবচেয়ে কম রেটে এবং খুচরা মাছটা একটু দামে বিক্রি করে। তাহলে চলুন আমরা ঘাটের ভিতরে প্রবেশ করব। আমি ফিশিং বোট থেকে বের হয়ে যাচ্ছি। এই যে সামুদ্রিক মাছগুলো ওনারা নিয়ে আসতেছে দেখতে পাচ্ছি। আমি আবার সাঁকুর মাধ্যমে আবার নেমে যাচ্ছি ফিশিং বোট থেকে। আমার পিছনেও কিন্তু যারা মাছ লুট করতেছে ঠেলা বেনে, তারা মাছ নিয়ে আসতেছে। অনেক রিক্সি কাজ এবং অনেক পরিশ্রমী কাজ। অনেকে বললো যে ভাই অনেক পরিশ্রম করি, আসলে সাগরের কাজগুলো অনেক পরিশ্রমী এবং অনেক রিক্সি। আমি বাজারের ভিতরে প্রবেশ করব এখন। আর আপনাদের যদি দেখাই, ঠেলা বেনে পর্যায়ক্রমে মাছ উঠতেছে, পর্যায়ক্রমে মাছ উঠতেছে ঠেলা বেনে। এই মাছগুলো বাজারে প্রবেশ করবে এবং ডাকের মাধ্যমে বিক্রি হবে। আপনাদের আমি দেখাবো একবারে কর্ণফুলীর যে ঘাটটা, এই ঘাটটা কিন্তু ফিশারি ঘাটের সাথেই। জাস্ট ব্যানের মাধ্যমে মাছ নিতে হয়। একে একে ঝুড়িতে নিলে কিন্তু অনেকটাই কষ্ট হবে। পর্যায়ক্রমে এখানে সিরিয়ালে ফেলাবেন। আর এই যে বাজার দেখতে পাচ্ছেন, অনেক ভিড়। সামনে আমি বাজারের ভিতরে এখনই প্রবেশ করব। হাঁটি পাপা করতে করতে বাজারের ভিতরে প্রবেশ করলাম। সিরিয়ালে মাছ কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করতেছে সিরিয়ালে। আপনারা যদি দেখাই দেখুন, একেবারে পুরা জ্যাম লেগে গেছে ঠেলা ব্যানে। এত পরিমাণ মাছ বাজারে প্রবেশ করতেছে। শুধু মাছ আর মাছ, শুধু ঠেলা ব্যান আর মানুষ আর গাড়ি। এই ফিশারি ঘাটটা পুরো জ্যাম লেগে যায়। এখানে হাঁটার কোনো স্পেস নাই, কোনো জায়গা নাই, শুধু মাছ আর মাছ। আপনি হাঁটতে গেলেও আপনাকে বলবে এই সাইডে, আপনি মোটামুটিভাবে মাছের পানিগুলো শরীরে পড়বে, কোনোভাবেই রক্ষা নাই এখান থেকে। এবং এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মাছ ফিশারি ঘাটে প্রবেশ করে, যেটা মাথা ঘুরিয়ে যাবে। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জাস্ট মাছগুলো যে প্রবেশ করতেছে এবং তারা কিন্তু পলি পড়ে আছে। এই জন্য ভিডিওতে দেখলাম 300 টাকা কেজি। বাইরে ভাই মাছগুলো ঘাটে আসার সাথে সাথে এত সিরিয়ালে, এত স্পিডে মাছগুলো নামানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিডে মাছগুলো নামানো হচ্ছে। এবং কর্মী, কত পরিমাণ কর্মী এখানে, শুধু কর্মী আর কর্মী। ডাকের মাধ্যমে দিতে হবে মাছগুলো নামানো হচ্ছে ব্যান থেকে।
শুরু হয়ে গেল ডাক মাছগুলো নামানোর সাথে সাথেই কিন্তু এখানে অকশন শুরু হয়ে গেছে। একে একে কিন্তু মাছগুলো সিরিয়ালে রাখা হলো। চিংড়ি মাছ, বিক্রি হয়ে গেল সাথে সাথে, মাছগুলো ডাকার আগে বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব মাছ সরায় নিয়ে গেল, মানে সেকেন্ডের ভিতরে মাছগুলো বিক্রি হলো। এই যে আপনি কি জেলে এভাবে অনেক জেলে বিক্রি হয়ে যায়, এখানে বসে থাকে না। কত বিক্রি হলো ওই চিংড়িগুলো? 150 টাকা কেজিতে বিক্রি হলো চিংড়িগুলো, হরিণা চিংড়ি। আর এইখানে লইটা মাছ, লইটা মাছ 150 টাকা কেজি। এত পরিমাণ মাছ আর এত পরিমাণ মানুষ যে আমি আসলে ভিডিও করতে হিমশিম খাচ্ছি। ওই জায়গাটা যাওয়াটা আমার জন্য খুব কষ্টসাধ্য, কারণ ওইখানে প্রচুর খেলা ছিল। বাজারে যেহেতু পাইকার এবং ব্যাপারী সমন্বয়ে পুরো বাজারটি, এবং বাজারে কিন্তু আনাচে কানাচে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। সব জায়গায় ঠেলা ভ্যান, কভার ভ্যান, মানুষ, পাইকার আর মাছ। আজকে লইটা মাছ 100-120 টাকা। দর্শক উনি বলতেছিল এটা পাইকারি বাজার। সবাই জানে যে চট্টগ্রাম ফিশারি ঘাট সর্বোচ্চ পাইকারি বাজার। ওটা কত? পাইকারি বেচছে 320। 320। আর এটা কি মাছ বলে? 250 টাকা। এটা কি মাছ বলে? রিকশা না? তপসি আর কি? তপসি। দর্শক ভিডিওটা একটু বড় হবে। আর আমি দেখাবো রূপচাঁদা মাছ, কি পরিমাণ রূপচাঁদা মাছ যে মাটিতে ফেলে রাখা হয়েছে। আর রূপচাঁদা মাছ আজকে যতটুকু খেয়াল করলাম বাজারে অনেক পরিমাণে আসছে, এবং মাছ যত বেশি আসবে বাজারে তত মাছের দাম কমবে। এই যে হরিণা চিংড়ি, এই চিংড়িটাই 150 টাকা কেজি বিক্রি হলো। আর লইটা মাছ দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে পাইকারি বিক্রি করতেছে। এই যে যে সামুদ্রিক রূপচাঁদা মাছটা দেখতেছেন, এটা 24,000 টাকা মনে বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের সামুদ্রিক রূপচাঁদা মাছ আছে, যেটা একটার ওজনে হাফ কেজি হবে, মানে 500 গ্রাম, কোনোটা 200 গ্রাম, কোনোটা 100 গ্রাম, কোনোটা 50 গ্রামও হবে। মিক্স মাছ যেটা 600 টাকা কেজি বলা হচ্ছে, এখানে বিক্রি করছে। আর আমি বাজারটা ঘোরানোর চেষ্টা করব। এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইখানে সব পোয়া মাছ। আর যে পোয়া মাছগুলো দেখাচ্ছিলাম এটা হলো চাং পাটির জন্য শুটকি, তারা শুটকি বানাবে। এটা হলো আপনার 40 টাকা কেজি পড়ছে এই মাছটা। চাং পাটির মাছ, একবারে ছোটো ছোটো পোয়া মাছ। এই মাছটাই শুটকি তৈরি করবে। আর বিভিন্ন জায়গায় শুটকি আপনার 80 টাকা বা 100 টাকা কেজিতে বিক্রি করে এই মাছগুলোই। এবং এটা এই কাঁচা কিনা পড়তেছে ফিশারি ঘাট থেকে 40 টাকা কেজি সামুদ্রিক পোয়া মাছ। দর্শক আমি যদি এই পাশেও আসি, এই পাশেও সামুদ্রিক মাছ। আর দেখতে পাচ্ছেন এই সামুদ্রিক মাছগুলো অকশনে বিক্রি হচ্ছে। সামনে ইলিশ মাছ, এখানে ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, বিভিন্ন ধরনের মাছ মিক্সারও আছে। এই জায়গাটায় মাছ অকশনে টাকা বিক্রি হয়। ভালোবাসে ভাইয়া, এটাও বলো তাইলা মাছ বলে। তাইলা মাছ 450 টাকা কেজি, 450 টাকা কেজি। এটা কি পাইকারি রেট? হ্যাঁ পাইকারি রেট 450। আরে ভালোবাসে এটার নাম তাইলা মাছ ভাইয়া। জল দিয়ে ভাত খাবে, জল দিয়ে ভাত খাবে। আর ইলিশটা কত বিক্রি করলো? এলি বেচা 70,000 বেচা গেছে। এটা তো রূপচাঁদা। রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাছ। আরে ধরে। ভালোবাসা, এটা ভালোবাসা। 20,000 মন, 20,000। ফিশারি ঘাটে আসলে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় মাছ দেখা যায়। সেটা হলো পাতা মাছ। এই পাতা মাছটা কিন্তু আমি কখনো খাইনি। এটা কিন্তু একবারে চ্যাপ্টা পাতার মতো। তাছাড়া এখানে কিন্তু পাঁচমিশালো উলুয়া মাছ থেকে পোয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এটা কিন্তু পাইকার যারা দেখতে পারলেন তারা কিন্তু 1,000 টাকা মন বলতেছে, 40 কেজিতে 1,000 টাকা, যেটা 25 টাকা কেজি পড়ে। এই মাছটা 25 টাকা কেজিতে নেওয়ার চেষ্টা করতেছিল। এখানে দামাদামি হচ্ছিল মাছগুলো।
আর এই ছোটো মাছের দাম অনেকটাই কম, 20-25 বা 40 টাকা এই রেঞ্জে বিক্রি হয় ফিশারি ঘাটে। টনে টনে মাছ এসে থাকে এবং আপনাদের ঢোকার সময় দেখাইছি কী পরিমাণ ভ্যান, ঠেলা ভ্যান মাছ নিয়ে ঘাটের ভিতরে প্রবেশ করে। আর আমি দেখাবো এই যে আপনাদের একটু সামনে আসতে চোখে পড়লো সিরিয়ালে ফাইসা মাছ। এই মাছগুলো শুটকি তৈরি করা হবে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন ছুরি মাছ, এই মাছগুলো শুটকি তৈরি করা হবে। ছুরিটা কত বিক্রি হলো? ছুরি মাছটা 2600 টাকা। 2600 টাকা মন। আর এই যে ফাইসা মাছটা 4200 টাকা মন। 2600 টাকা মন হলে ছুরি মাছটা কত টাকা কেজিতে পড়ে? মাছটা হলো 60 টাকা কেজি। আর সামনে ফাইসা মাছ, ওই মাছটা হলো 4200 টাকা মন, প্রায় 110 টাকা কেজির মতো পড়ে। বাজার ভর্তি মানুষ, আর সে সাথে রূপচাঁদা মাছও দেখতে পাচ্ছে আজকে অনেকটাই বাজারে। আর ফিশারি ঘাটের কিছু জায়গা আছে যেটা পাইকারির পাশাপাশি খুচরা মাছও বিক্রি করা হয়। এখানে উলুয়া মাছ, চিংড়ি মাছ এগুলো খুচরা বিক্রি করা হয়। আর এখান থেকে শুক্রবারে যারা সাপ্তাহিক বাজার করে এই জায়গা থেকে মাছ কিনে নেয়। দর্শক, ভিডিওটি আর বড় করব না। এখানে কিন্তু সামুদ্রিক মাছের ডাক উঠছে দেখতে পাচ্ছেন 2800 টাকা মনে। লইটা মাছ এটা কিন্তু সর্বোচ্চ পাইকারি জায়গা, এখান থেকে পাইকারি কিনা হয়। এই মাছগুলো পাইকারি কিনে তারা কিন্তু খুচরা লাভের মাধ্যমে বিক্রি করবে। এবং মাছগুলো কিন্তু হাত দিয়ে দেখতেছে ভিতরে পচা গলা বা নরম বা আরও ছোটো আছে কিনা। দর্শক, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিব। দেখতে পাচ্ছেন মাছের ডাক উঠছে, এটা কিন্তু অপশন বলে। এই অপশনে ডাক উঠে মাছের অপশনের মাধ্যমে মাছ কিনে নেয়। যেমন মাছের দাম 2800 টাকা বলতেছে, কেউ হয়তো এই মাছটা 2850 টাকা বলবে, 2850 টাকা বলবে, কেউ হয়তো 2900 বলবে। এভাবে মাছগুলো পর্যায়ক্রমে দাম বাড়বে এবং বিক্রি হবে। তবে মাছ বেশি আসলে মাছের রেট কিন্তু কমে যায়। দর্শক, এখানে শেষ করে দিলাম আজকের জন্য। আজকে কিন্তু মাছ, ছোটো মাছ অনেক বেশি আসছে এবং সেই তুলনায় দেখলাম যে 25 টাকা কেজি মাছও দেখলাম আজকে বিক্রি হচ্ছে। আমি আরেকবার দেখাবো মাছগুলো 70 টাকা কেজি কিনা করতেছে। তো দর্শক, এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।